বিয়ের মণ্ডপ সাজা। বিয়ের মণ্ডপ বলতে যদি আপনি মণ্ডপ বলতে হিন্দুদের মতো মণ্ডপ করেন তাহলে তো না যায়, তাদের সঙ্গে কোনো সাদৃশ্যতা গ্রহণ করা যাবে না, নন মুসলিমের মতো মণ্ডপ করা যাবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ অন্য সম্প্রদায় সাদৃশ্যতা গ্রহণ করে কিয়ামতের দিন তাদের মধ্যে তাকে গণ্য করা হবে। আর যদি স্টেজ করতে চান, বাড়ির ভিতরে প্যান্ডেল আছে, ওখানে একটা স্টেজ করছেন, ছেড়ে আপনার ওই দুলহাকে বসানোর জন্য, দুলহানকে বসানোর জন্য তার স্টেজটা করতে পারেন, তবে শুধু আপনি দুলহাকে বসাবেন। আর যদি দুলহানকে বসাতে চান তাহলে দুলহানের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকতে হবে, শুধু চোখগুলো বার হয়ে থাকে, বাকি কোনো অংশ বার হয়ে থাকবে না। এইরকম করে যদি আপনি স্টেজ সাজাতে চান তাহলে যাই আছে, নো প্রবলেম। আর যদি তারপরে যদি আপনি চেহারা বার করে যদি বসাতে চান তাহলে শুধু আর শুধু মহিলারা যদি থাকে সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে, মহিলারা যদি থাকে সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট টাইমে আসলে আবার ডিসকাস হবে, আবার প্রশ্ন উত্তর চলবে, কারণ প্রশ্ন উত্তর করাটা আমাকেও ভালো লাগে আর আশা করি আপনাদেরকেও ভালো লাগে। এতে অনেকগুলো সমাজের বিষয় যেটা জড়িবুটি লেগে আছে ওটা সমাধান হয়, হয় না? হয় না? হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।